বাবা বুড়ো শিব ঠাকুরের পুজোর আগের দিন আমি ঘরে আলো আতপ রান্না করেছি। তো আগে আমি সেদ্ধ ভাত খেতাম, এখন রাস আছে, রাজের বাপি আছে, তো এই জন্যই আমি হলুদ তো রান্না করেছি, পুরো নিরামিষ সবই। এখানে কচুর লতি, ব্রাহ্মী শাকের বড়া দেখো এই যে সুন্দর করে বানিয়েছি, আর ভেন্ডি আলু সয়াবিন দিয়ে বানিয়েছি, আর ওদিকে সয়াবিন আলুর তরকারি বানিয়েছি। তো দুটো তিনটে করে তরকারি করে নিলাম, একসাথে সবাই খাবো। তো আমি মানে পুজোর বাবা বড় শিবের পুজো যখনই করি এই শ্রাবণ মাসের এটা 3টে সোমবার করলাম, তো আমি সেদ্ধ ভাত খাই, আমার সাথে সাথে আমার পরিবারের সবাই সেদ্ধ ভাত খায়। তখন খেতে বসে গেছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমি প্রথম সোমবারটা করতে পেরেছিলাম, আর এই শেষের সোমবারটা করছি, এর আগের সোমবারটাও করেছিলাম। তো দেখতে পাচ্ছ মানে আমি বাইরে কোথাও যাইনি, আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলতে পারো। তো ঘরেই আমি বাবাকে এনেছিলাম, তারকেশ্বর থেকে বাবাকে এনেছিলাম। তো আমি বিশ্বাসের উপরেই বেঁচে থাকি, তো এই জন্য বললাম আমি বাবাকে এনেছি বাবা তারকেশ্বর থেকে। তো আমি মানি আমি বাবাকে ঘরেই এনেছি, তো এই জন্য আমি মনের বিশ্বাসে কিন্তু আমি ঘরে এইভাবে বাবাকে পুজো দিই। আমি সব পুজোই বাবাকে এইভাবে দিই। শিব চতুর্দশী বা আমি প্রতিদিন তো বাবাকে স্নান করাই ঘি মধু গঙ্গা জল দিয়ে, যখন পারি সোমবার দুধ দিয়ে। তো এইভাবে এখন রাস কিন্তু পুজোটা প্রথম দিচ্ছে, মানে ও আমার সিংহাসনটা একটু উপরে তোলা, তো ও হাতে পায় না, তাই জন্য আমার নিচে এখানেই এইভাবে বসাতে হয়েছে ওর জন্য। তো রাজ এখানে আগে পুজো দিয়ে নিচ্ছে, ও পুজো দেওয়ার পরেই তারপরে আমি পুজো দেব। তো এখানে পঞ্চমিষ্টি পঞ্চফল আর যতটুকু আমার সামর্থ্য পারি জোগাড়, বাবা যতটুকু মানে ক্ষমতায় দেবে ততটুকুই তো জোগাড় করব বলো। তো আমি এখানে বাবার ফুল, দুধটা ফুল, আখন্দ ফুলের যে মানে যে ফুল পছন্দ করে এনেছি, আর এখানে আমি দুধ দিয়েছি, দুধে ঘি মধু এগুলো দিয়েই স্নানটা প্রথম রাসনা করাবে। তো এখানে মিছুটি দিচ্ছে ঘটির মধ্যে দুধ দিয়ে, আর বাবাকে দেখেছো আগে সুন্দর করে ও কিন্তু সব কিছু দিয়েছে ওখানে দিয়ে আস্তে আস্তে আমি বলে দিচ্ছি পাশ থেকেও সেইভাবেই করছে। তো এইভাবে কিন্তু ও নিচেই বসিয়ে পুজোটা করে নেবে। চন্দনের ফোঁটা দিয়েছে, দূর্বা ঘাস দিয়েছে, তারপরে মানে আকন্দ ফুলের মালাটা সুন্দর করে ওখানে দিয়েছে প্রদীপ ধূপ দিয়ে। এখন ও ঠাকুরকে আরাধনা করছে। তো ছোট্ট মানুষ, আমি বলেছি ও সেইভাবেই করছে। তো আমি এই জন্যই মনে করি সবসময় যে মন থেকে যে জিনিস করবে সে জিনিস সবসময় ভালোই হবে। তো বাবার মাথায় প্রথমে কিন্তু দুধ দিয়ে স্নান করালো, দেখতেই পাচ্ছ, আগে বেল পাতা দিয়েছে। তো ওকে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবের শিখিয়ে দিয়েছি, ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলেই কিন্তু বাবার মাথায় দুধ দিচ্ছে। ওকে আমি শিখিয়ে দিয়েছি ওই সব সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বললে সেটা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়, বাবা রক্ষা করেন এটাই। তো ওর দেওয়া হয়ে গেছে, এখন আমি মানে প্রণাম করে নিলেই আমি ঠাকুরকে উপরে সুন্দর করে বসিয়ে ওখানে আমি পুজোটা দেব। তো আর ছোটো পাথর বাটির যেহেতু নন্দীবিরিঙ্গি আছে ও সাইডে, নন্দীবিরিঙ্গিকেও দুধ দিয়ে স্নান করিয়েছে, ছোটো পাথর বাটি বলেই অসুবিধা হয়। আবার আমার মানে এতে আমি আর দিতে পারবো না, দুধটা ঢেলে নিতে হবে। এখন ডাবের জল দিচ্ছি, ডাবের জল দিয়েও স্নান করালাম। তো তো রাজের দেওয়া হয়ে গেছে, আমি ঠাকুরকে উপরে তুলে নিয়েছি। ওর অসুবিধা হয় প্রচণ্ড, মানে ও দাঁড়িয়ে দিতে পারে না উপরে। তো এইভাবেই দিয়ে বসে বসে দিয়েছে, খুব সুন্দরভাবে দিয়েছে। আমি এখন ঠাকুরকে প্রদীপ দিয়ে আরতিটা করে নিচ্ছি, নিয়ে আমি ঠাকুরকে উপরেই স্নান করাবো। তো আমি এরপরে দুধ দিয়ে স্নান করাচ্ছি বাবা বুড়ো শিবকে। এখানে সিংহাসনের মধ্যেই আমি তুলে দিয়েছি। তো
বাবা যতই কষ্ট দিক সব সময় এইভাবে বাবাকে আরাধনা করে যাব। যে কোনো মানুষেরই তো আমার মনের বিশ্বাস, আমার বাবা ঘরে আছে, আমি কোথাও যাবো না, আমি বাবাকে এনেছি তারকেশ্বর থেকে। তো আমি আমার মানে যে যে পুজোয় আমি দেবো, পুজো দেওয়ার ইচ্ছা হলেই মানে আমি বাবাকে, বা এই যে মানে শিব চতুর্দশী করলাম, তো আমি বাইরে কোনো দিন যাই না, আমি বাবাকেই এখানে আমি মন থেকে সন্তুষ্ট, মানে বাবার আমি মনে করি আমার পুজো বাবা সন্তুষ্ট হবে, তো আমি মন থেকেই কিন্তু পুজোটা দিই। তো হ্যাঁ, এই এই পুজোটা আজকে আমি এই শ্রাবণ মাসে শেষ সোমবারটাও করলাম। তো একদম সকাল থেকে বলতে পারো যে আমি সকালে ওষুধ না খেয়ে দিনটা শুরু করতে পারি না। তো আজকে আমি বাবার নামে আছি, তো আমি ওষুধ খেয়ে আমি একটা জলও এখনও খাইনি, তো পুজোটা দিয়ে উঠলাম। আর আমি এমনি এই এখন তো জল দেওয়া হয়ে গেছে, এরপরে আমি দুপুরে ফল জল রাখবো, তারপরে তো আজকে মানে রাতের বেলা একটু খাবো কিছু, তারপর কালকে গিয়ে আমার খাওয়া দাওয়া। তো আমার এতে কিছু মনে হয় না, আমার অভ্যাস হয়ে গেছে, মানে আমি পুজো দিয়ে আমি সোমবার বাঁচি, বাবার বার, বৃহস্পতিবার, শনিবার এগুলো বাঁচি। আর আমার পুজো মানে আমি পুজো না করলেই আমার মনটা খারাপ থাকে, আমি পুজো করে করে এমন হয়ে গেছে যে আমার পুজো করতেই হবে। তো আমি কিন্তু বাবাকে মানে মন থেকেই খুবই ভক্তি করি, খুবই বাবাকে মানে আমি নিজের, আমার তো বাবা নেই, সত্যি কথা বলতে কি আমার বাবা খুবই অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এখন এই যে এই বাবাকে আমরা সবাই বাবা বলে মানি। তো যাই হোক, আমি বাবার কথা বলতে চোখে জল এসে গেল। তো এইটুকুই বলার ছিল। তো শ্রাবণ মাসের শেষ সোমবারটা আমি এইভাবেই ঘরে করে নিলাম। আর ছোট্ট সিংহাসন বলতে পারো মানে ভাড়ার বাড়িতে, তো পুজো পার্বণ করার খুবই ইচ্ছা, আমার তো করতে পারি না এটাই। তো যতদূর সম্ভব এইভাবে আমি পুজোটা করে নিয়েছি, আর এইভাবেই পুজো করে সবাই। এই যে এখানে সিংহাসনটা দেখতে পাচ্ছ, তো সিংহাসনের মধ্যেই আমার সব ঠাকুরকে বসিয়ে এখানে 5 রকমের ফল সব কিছু দিয়ে, দুধ দিয়ে আমি বাবাকে স্নান করিয়েছি। তো যতটুকু আমার ক্ষমতা বাবা দিয়েছে, মানে যতটুকু পারি আমি ততটুকু দিয়ে বাবাকে মানে মন থেকেই ডাকি, এটুকুই। তো যাই হোক, আমি দেখাচ্ছি আমি এখানে আমি কীভাবে পুজোটা দিই ছোট্ট সিংহাসনের মধ্যে, সেটাই আমি একটাবার দেখাবো আরও সুন্দর করে। তো এখানে দেখতে পাচ্ছ এই মানে প্রদীপটা এখানে ধরানো, ধূপ ধরানো আর জিনিসপত্রগুলো এখানে রেখেছি এইভাবে, মানে ছোট্ট জায়গার মধ্যে, মানে খুবই অসুবিধা আমার। তো আর এখানে আমি এই সিংহাসনটা বসিয়ে রেখেছি। তো এখানে দেখো আমি সিংহাসনটা কিন্তু খুব একটা বড় না, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো সিংহাসনটা দেখতে পাচ্ছ, তো এর মধ্যেই আমি সব ঠাকুরকে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ, জগন্নাথ দেব মানে সুভদ্রা বলরাম, এখানে বাবা বুড়ো শিব এই যে এনেছিলাম আমি তারকেশ্বর থেকে। তো এই বাবা বুড়ো শিবটা আমার মা মানে পছন্দ করেছিল, তো মাকে নিয়ে যাওয়ার কথা, সে ঘটনা একটা আছে, সে ঘটনাটা আমি তোমাদেরকে বলবো পরে। তো আমাকে দিয়ে গেছে আমার কান্না দেখে। যাই হোক, আর এখানে দেখো নন্দী ভিরিঙ্গিরাজকে রেখেছি পাথর বাটির মধ্যে, দুধ দিয়ে স্নান করিয়েছি। এখানে পঞ্চফল যেভাবে মানে রাখা খুবই সমস্যা বলে এভাবেই রাখতে হয়েছে। এখানে শিব দুর্গা আছে। তো এখানে এই যে আমার গোপাল বসে আছে, হাসছে। রাধাকৃষ্ণ, এখানে লক্ষ্মীর ঘট বসানো, মা লক্ষ্মী। তো এখানে রাধাকৃষ্ণ, গণেশ আছে, এই যে মা সরস্বতী। মানে আমি যতটুকু পারি আমি সব ঠাকুরকে রাখার চেষ্টা করেছি। আর আমার বাবাকে এখানে দেখাচ্ছি, এই যে পাথর বাটির মধ্যে দুধের মধ্যে বসে আছে বেলপাতা দিয়ে, মানে এখানে বেলপাতা দিয়েছি, দুধ দিয়েছি, আমি একটাবার দেখাচ্ছি। তো এই যে বাবাকে আমি মন থেকেই, আমি ঘরেই বাবাকে মন থেকে ডাকি, আরাধনা করি। তো আজকেও করেছি সেই শ্রাবণ মাসের শেষ সোমবারটা। তো দেখলে আমি দেখিয়েছি আমার সিংহাসনটা কত ছোট, তার মধ্যে আমি সব ঠাকুরকে কিভাবে বসিয়ে রেখেছি এখানে। তো একটা কথা সব সময় মনে করি যে ভগবান যখন কষ্ট দিয়েছে, তো কষ্ট নিরাময় উনিই করবে, কেননা প্রথম জীবন থেকেই তো কষ্ট করে এসেছি, আর এখন কষ্ট কিছু মনে হয় না, সহ্য ক্ষমতাটাও দিয়েছে, সহ্য করে গেছি। দেখা যাক কবে নিজের বাড়ি দেয়, নিজের ঘর দেয়, বাবাকে সুন্দরভাবে আরও যত্ন করে রাখতে পারি। তো এইটুকু বলার। তো ভিডিওটা পুরো দেখো, দেখলে বুঝতে পারবে। অনেক মেয়েদের কিন্তু অনেক মনের কষ্ট বা অনেক কষ্ট আছে, যেমন আমার এই 15 বছর আজ বিয়ে হয়েছে, এখন আমি নিজের বাড়ি, নিজের ঘর বলে কিছুই পাইনি। তো এই ঘর ভাড়ায় এখন এইভাবে আছি এখনও পর্যন্ত। একটা মানে বাচ্চা হয়েছে, সেও তো বড় হয়ে গেছে, এই
প্লাস 13 বছর পড়তে যাবে। তো এইভাবে আছে খুবই কষ্ট করে। কষ্টটা আমার জীবনের মানে আমার সহ্য ক্ষমতা হয়ে গেছে বলে ভগবান দিয়েছেন, এটাই আমার সবথেকে বড় পাওনা। তো যাই হোক, আমি সবসময় বলি যে আমার সহ্য ক্ষমতা দিও, আর আমি যেন তোমাদেরকে আরাধনা করতে পারি এইভাবে, নিজের বাড়িতেই তোমাদেরকে আরাধনা করব। আমার সেই শক্তি ক্ষমতা, সেই সাহস, সেই মনের বলটুকু দিও। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আজকে ভিডিওটা এইটুকুই। আমি এর আগেও ভিডিও 3 মাসের মতো দিতে পারিনি, মানে 90 দিনের মতো। এখন আমি ফোনে নেট ভরেছি, তো চেষ্টা করছি আমি ভিডিও দেওয়ার। তো সবাই পাশে থেকো। হ্যাঁ, তো সবাই ভালো থেকো। রাখছি তাহলে, টাটা।